ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তোমরাও সাক্ষ্য থাকো, আমি আমার আল্লাহকেও সাক্ষ্য রাখতেছি। ও আল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, আর আমার জাতি ও আদ জাতি তোমরাও সাক্ষ্য থাকো। তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো, আমি হুদ ওই মূর্তি থেকে সম্পূর্ণ নিরাপদ। আমি ওই মূর্তির থেকে একেবারে মুক্ত। ওই মূর্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই মূর্তির সাথে আমি আমার কোনো সম্পর্ক আগেও রাখি নাই, বর্তমানেও রাখি নাই। একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহকে সাক্ষ্য রেখে মূর্তির সাথে আমি আমার সম্পর্কের মুক্তি ঘোষণা করতেছি। সাক্ষ্য রাখলাম কারে? আল্লাহকে সাক্ষ্য রাখতেছি। ওই মূর্তিরে মানি না, মূর্তিকে মানি না, যে মানি না, শুধু মানি না তা না, বরং মিন দুনিহি ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনদিরুন। আমি অস্বীকার করলাম তোমাদের মূর্তিকে। যদি তোমাদের এই মূর্তির আসলেই কোনো ক্ষমতা থাকে, মিন দুনিহি ফাকিদুনি, তাহলে তোমরা সব মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম এশান নামাজ জামাতের সাথে আদায় করার এবং নামাজের পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়াত পাওয়া এটা অনেক বড় নিয়ামত। হেদায়াত এটা হলো নূর, আর দালালাত গুমরাহি এটা হলো অন্ধকার। কারণ অন্তরের মধ্যে যখন গুমরাহি থাকে, গুমরাহি তৈরি হয়, তো ওই অন্তরের অন্ধকারটা এমন হয় যে অন্তরের অন্ধকারের কারণে তার চোখও অন্ধ হয়ে যায়। চোখ থাকার পরেও সে হককে, নেককে, সঠিককে সে দুই চোখে দেখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু কোরআনে কারীমে বলেছেন লাহুম আয়ুন, তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু চক্ষু দিয়ে দেখে না। আল্লাহ বলেছেন অন্তর আছে, অন্তর দিয়ে অনুধাবন করে না। আযান, কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শুনে না। তাহলে কান থাকার পরেও কান দিয়ে শোনে না, চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখে না। এটার মানে কি? চোখ আছে, খুলছি, সবই তো দেখতেছি, অথচ আল্লাহ বলেন দেখে না। এই না দেখা হলো হককে চিনতে না পারা, নেকিকে চিনতে না পারা, অন্যায় গোমরাহির পথ, কুফুর শিরিক বেঈমানির পথ, আল্লাহর নাফরমানির পথকে চিনতে না পারা। তো অন্তরের মধ্যে যখন কিনা গোমরাহি থাকে, তো গোমরাহি হলো অন্ধকার। এই অন্ধকারের পরিমাণটা এত বৃদ্ধি পায়, গোমরাহির সাথে সাথে অন্তরের অন্ধকারের পরিমাণ বৃদ্ধি পায়। আর এই অন্ধকার যখন কিনা পরিপূর্ণ হয়, তো তখন মানুষের চোখের দৃষ্টিশক্তিও নষ্ট হয়। অর্থাৎ চোখ দিয়ে ভালোকে আর ভালো হিসেবে দেখতে পারে না। দেখবেন কিছু কিছু মানুষ চোখের মধ্যে চশমা লাগায়, জঙ্গির চশমা। ও জঙ্গির চশমা এমনভাবে লাগাইছে, দাড়ি টুপিওয়ালা দেখলেই তার কাছে জঙ্গি লাগে। কি সে চোখের মধ্যে চশমা লাগাইছে, যে কোনো একটা চশমা লাগাইছে, চোরের চশমা লাগাইছে, যারে দেখে তারাই চোর মনে হয়। তো এই চশমা কেউ লাগায় না। আমাদের দেশে চশমা লাগায় নিচুর চশমা লাগায়, নিজেরে বড় আর অন্যের ছোট, অন্যকে ছোট মনে করার চশমা চোখে লাগায়। এখন যারে দেখে তারাই তার কাছে ছোট মনে হয়।
আবার কেউ কেউ চোখে চশমা লাগায়, ভুল ধরার চশমা। আপনি তার সামনে যত ভালোই করেন, সে দোষ আর ভুল খুঁজে বের করবেই। এই যে ভুল ধরার চশমা পরে আমাদের সমাজে কিছু লোক আছে না নাই? গোমরাহি হলো এমন জিনিস, গোমরাহি অন্ধকার, যে অন্ধকার মানুষের চোখ, এর দৃষ্টিশক্তিকে নষ্ট করে। অর্থাৎ মানুষের হেদায়াত এবং নেক এবং অন্যায় এটা পার্থক্য করার যে ক্ষমতা, সেই ক্ষমতা নষ্ট করে দেয়। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার কওমকে দাওয়াত দিয়েছেন, একদম সুস্পষ্টভাবে তাদেরকে প্রমাণ দেখিয়েছেন। কি প্রমাণ? যে তোমাদের মাত্র 4 পুরুষ পূর্বে, মাত্র কয় পুরুষ? 4 পুরুষ পূর্বে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপরে আরো যত প্রমাণাদি প্রয়োজন, সমস্ত প্রমাণাদি তাদের সামনে পেশ করা হয়েছে। কিন্তু হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতি, ওই যে তাদের অন্তরের অন্ধকার, গুমরাহি, আল্লাহর নাফরমানি এমন যে তাদের চোখ থাকা সত্ত্বেও তারা সত্যকে সত্য হিসেবে দেখতে পারে নাই। এজন্য তারা উল্টো এসে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হুদ, তুমি যেই দাবি করো যে তোমার আল্লাহ সত্য, আমরা যেই সমস্ত মূর্তি আর যেগুলোরে আমরা পূজা করি, যেগুলোরে আমরা আমাদের খোদা মনে করি, এগুলোকে যে তুমি মিথ্যা বলো, তো তোমার কথার ব্যাপারে তো তুমি আজ পর্যন্ত কোনো দলিল দেখাইতে পারলা না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট দলিল দেখাচ্ছেন। মাত্র 4 পুরুষ পূর্বেই তো আল্লাহ ধ্বংস করেছেন, কারণ আল্লাহ ছাড়া কোনো রব নাই। আর এরা এসে বলতেছে তুমি আমাদেরকে কোনো দলিল আজ পর্যন্ত দেখাইতে পারো নাই। যেহেতু দলিল দেখাইতে পারো নাই, আসলে দলিল দেখাইতে পারে নাই না তারা দেখতে পারে নাই। ওটা দেখার মতো যে অন্তর দরকার, ওটা দেখার মতো যেই চোখ দরকার, ওটা দেখার জন্য যেই অনুভূতি শক্তি প্রয়োজন, সেই অনুভূতি শক্তি তো তাদের নাই। হেদায়াতের পথ এটা যদি চোখ দিয়েই যদি খুঁজে পাওয়া যাইতো, তাইলে পৃথিবীর সব মানুষই তো হেদায়াতের পথের উপরেই থাকত। হেদায়াত পাওয়ার জন্য অন্তরের চক্ষুটারে খোলা লাগবে। কিন্তু তারা এসে বলতেছে না, আমরা তো দেখি না, কারণ দেখবে কেমনে? অন্তর তো শিরিক আর কুফরে দিয়া ভরপুর। এজন্য গুনাহ এমন জিনিস, মানুষ যখন গুনাহ করে, করতে করতে তার কাছে গুনাহটারই সঠিক মনে হয়। অন্যায় যখন মানুষ করে, অন্যায় করতে করতে অন্যায়টাকেই কি মনে হয়? সঠিক মনে হয়। দেখবেন একজন ঘুষ খায়, ঘুষ খাইতে 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 তার অবস্থা এমন, তারে গিয়ে বলেন এটা ঘুষ খাবো না, আমি কষ্ট করি এই জন্য আমার মানুষ খুশি হয়ে দেয়। এটা যে ঘুষ, এটা যে হারাম, এই অনুভূতি তার অন্তর থেকে বের হয়ে যায়। এমন কি অবস্থাটা এমন হয়, ঘুষ খাইতে 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 অবস্থা এমন হয়ে যায় যে এটাকেই তখন সে কি মনে করে? তার ন্যায্য প্রাপ্য বলে সে মনে করা শুরু করে। 24 সালের 5ই আগস্ট দেশের মধ্যে একটা উলট পালট হয়েছে না? মোটামুটি 8, 9 বা 10, মানে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত তো সব বন্ধ ছিল। এই যে নতুন করে ইন্টারিম সরকার হওয়ার আগ পর্যন্ত, ইন্টারিম সরকার গঠিত হওয়ার পরে আস্তে আস্তে সব অফিস টফিস এগুলো চালু হওয়া লাগলো, শুরু করলো। তো ওই আগস্ট মাসেই মোটামুটি রেজিস্ট্রি অফিস চালু হওয়ার পরে আমরা একটা কাজে গেলাম রেজিস্ট্রি অফিসে। জোহরের আগ পর্যন্ত মোটামুটি রেজিস্ট্রার যা কাজ করছেন এগুলো সব টাকা ছাড়া দলিলের কাজ করছেন। এখন ওখানেই এক কর্মচারী এসে বলতেছে, চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, টমেটোর মতো চেহারাটারে দেখতে আলুর মতো লাগতেছে। কর্মচারীর বক্তব্য, টমেটোর মতো চেহারা মানে হলো সবসময় দেখতে কত সুন্দর, ওই চেহারাটা গোলালুর মতো হয়ে গেছে, মানে এখন আর সুন্দর লাগতেছে না। কেন? এখন সে ঘুষ ছাড়াই তার কি করতে হচ্ছে? এই দলিলের কাজগুলো করতে হচ্ছে। অন্তত পক্ষে আর কিছু হোক আর না হোক, ওই সময় 2, 4, 5 দিন পর্যন্ত এই ঘুষখোরেরা ঘুষ খাওয়া থেকে বিরত থাকছে। কথা বলেন না কেন? এই যে এখন তার কাছে সে সরকার থেকে ভাতা পাচ্ছে, বেতন পাচ্ছে, কিংবা সরকারিভাবে তার তো একটা না একটা পার্সেন্টেজ যেটাই আছে তো। এরপরও
তার কাছে মনে হচ্ছে ওটা আমাকে খেতেই হবে, ওইটা ছাড়া সে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করাটা তার জন্য কষ্টকর হচ্ছে। এর কারণ কি? কারণ হলো ওটা খাইতে 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 তার অবস্থা এমন হয়েছে যে এখন ওটা তার কাছে হারাম মনে হয় না, ওইটারে হালাল, এবং শুধু হালাল না, ওইটারে তার নিজের অধিকার আর প্রাপ্য মনে হয়। গোমরাহিটাও এমন জিনিস, গোমরাহির উপরে যখন মানুষ থাকে থাকে এই শিরিক বেদাত এবং কুফরি করতে থাকে, করতে 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 তার কাছে এমন মনে হয় যে ওইটাই তার কাছে সঠিক মনে হয়। এজন্য আয়েশা বলে, ইয়াহুদু মা জিতানা বিবাইনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হুদ আলাইহিস সালামকে আয়েশা বলে, হুদ তুমি যে বলতেছো আমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে, আমাদের ইলাহকে ছেড়ে দিতে, তুমি যে বলতেছো এক আল্লাহ রব, এটার পক্ষে তুমি কোন দলিল আমাদেরকে দেখাইতে পারো নাই। দলিল ছাড়া শুধুমাত্র তোমার কথা শুনে আমরা আমাদের ইলাহকে, আমাদের মূর্তিগুলোকে আমরা ছাড়তে পারি না। সুতরাং আমরা আমাদের মূর্তি পূজার উপরে আমরা অটল থাকবো, অবিচল থাকবো। ও হুদ, আমরা তোমার কথা শুনে আমরা তোমার উপরে ঈমান আনবো না। আমরা যে তোমার উপর ঈমান আনি নাই, আনবো না। শুধু তাই না, ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমরা তো মনে করি তুমি আমাদের রবের ব্যাপারে নানা রকম আজে বাজে মন্তব্য করো, আমাদের মূর্তিগুলারে মিথ্যা বলো, আমরা যারে পূজা করি আমাদের পূজনীয় বস্তুগুলারে তুমি ভ্রান্ত বলো। এই যে নানা রকম কটূক্তি তুমি আমাদের রবদেরকে নিয়ে করো, আমাদের মনে হয় এই জন্য আমাদের রবগুলো তোমার মাথা নষ্ট করে দিয়েছে। মাথা নষ্ট হওয়ার কারণেই তুমি এক আল্লাহর কথা, আবুল তাবল কথা আমাদেরকে বলতে থাকো। নাউজুবিল্লাহ। তোমার কথা মিথ্যা, কোনো দলিল নাই। তুমি যে বলো এক আল্লাহ রব, আর আমাদের রবগুলো মিথ্যা, এটার একটা কারণ হলো তোমার মাথা নষ্ট হয়েছে। কেমনে নষ্ট হয়েছে? তুমি আমাদের খোদা করে গালি দাও, আমগো খোদা তোমার মাথা নষ্ট করে দিচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুর্বল, শক্তিও নাই, সৈন্যও নাই, তাদের তুলনায় সামর্থ্য কম। বলতে লাগলেন, ঠিক আছে, যদি তাই হয়ে থাকে, শক্তির গরিমায়, তোমাদের অতিরিক্ত শক্তির অহংকারে তোমরা আমাকে বলছো আমার মাথা নষ্ট, তাহলে তোমরা জেনে নাও তোমরা যেই অন্যায়ের মধ্যে আছো আমি সেই অন্যায়ের মধ্যে আছি। দেখবেন আমাদের সমাজেও, আমাদের রাষ্ট্রেও, আমাদের দেশেও অনেক সময় এমন হয়, গায়ের জোরে মানুষ অন্যায়কে আমাদের উপর চাপাইয়া দেয়, দেয় না? সহজে বুঝেন তো। ছোট্ট উদাহরণ দিই, এই যে আমাদের দেশে বর্তমানে সংসদ চলতেছে না, এই সংসদের মধ্যে কিন্তু ধরেন একদল বিরোধী আর একদল সরকারি। এখন সরকারি দলের মেজরিটি বেশি। মেজরিটি বেশি হওয়ার কারণে তারা বিভিন্ন সময় বিরোধী দলের মতামত ছাড়াই অনেক বিল পাস করে ফেলে, করে না? এখন দেখা গেছে এমন একটা বিল পাস করছে বা বিল উত্থাপন করছে, যে বিলটা বিরোধী দল বুঝতেছে যে এটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, কিংবা বিরোধী দলের কাছে পছন্দ না। এখন বিরোধী দল কি করে? প্রথমে যুক্তি দেয়, তর্ক দেয় যে না, এটা এই কারণে খারাপ, এই বিল পাস করা যাবে না, এটাতে দেশের ক্ষতি, দশের ক্ষতি, জনগণের ক্ষতি। যখন কিনা দেখে যে না, আমাদের তো মেজরিটি নেই, মেজরিটি কাদের? ওদের নিজেদেরই, ওরা নিজেরাই বিল উত্থাপন করবে, বিল পাস করে নিয়ে যাবে, কি করবে? সর্বশেষ আমরা এটার সাথে নাই বোঝানোর জন্য একটাই রাস্তা, কি? কথা কয় না, ওয়াকআউট করে ফেলে যে আমরা নাই। এই স্পিকার, আপনি সাক্ষ্য থাকেন, আমরা এই সংসদের মধ্যে সব রেকর্ডেড থাকবে, আমরা এটার পক্ষে নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তোমার মাথা নষ্ট হয়েছে। কাজ যদি তাই হয়ে থাকে, তোমাদের খোদা যদি এতই শক্তিশালী হয়ে থাকে, তাহলে আমি বলছি, ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন।
সাক্ষ্য থাকো, আমি আমার আল্লাহকেও সাক্ষ্য রাখতেছি। ও আল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, আর আমার জাতি ও আদ জাতি তোমরাও সাক্ষ্য থাকো। তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো, আমি হুদ ওই মূর্তি থেকে সম্পূর্ণ নিরাপদ। আমি ওই মূর্তির থেকে একেবারে মুক্ত। ওই মূর্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই মূর্তির সাথে আমি আমার কোনো সম্পর্ক আগেও রাখি নাই, বর্তমানেও রাখি নাই। একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহকে সাক্ষ্য রেখে মূর্তির সাথে আমি আমার সম্পর্কের মুক্তি ঘোষণা করতেছি। সাক্ষ্য রাখলাম কারে? আল্লাহকে সাক্ষ্য রাখতেছি, ওই মূর্তিরে মানি না। মূর্তিকে মানি না যে মানি না, শুধু মানি না তা না, বরং মিন দুনিহি ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনদিরুন। আমি অস্বীকার করলাম তোমাদের মূর্তিকে। যদি তোমাদের এই মূর্তির আসলেই কোনো ক্ষমতা থাকে, মিন দুনিহি ফাকিদুনি, তাহলে তোমরা সব মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। ফাকিদুনি জামিআ, তোমরাও তোমাদের মূর্তিরাও সব মিলে আমাকে তোমরা যা পারো আমার বিরুদ্ধে তোমরা করো। শুধু যে করবা তা না, সুম্মা লা তুনদিরুন, আমাকে এক বিন্দু পরিমাণ অবকাশও দিও না। দেখবেন ঝগড়া লাগলে একজনের দেখ যা পারস কর, কর ডরাসকে কর, যা পারস কর, আজকেই কইরা লো, বলে কিনা? ছাড় দিস না, তোর ছাড় দেওয়া লাগবে না, দেখুন না কি করতে পারস। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, যদি তুমি তোমাদের দাবিতে সত্য হয়ে থাকো, তো আমি প্রকাশ্যে ঘোষণা করছি এই মূর্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি এর থেকে মুক্ত এবং এটাকে আমি মানি না, ভ্রান্ত বলি। যদি তোমরা পারো, এই যে আমি অস্বীকার করলাম তোমাদের এই মূর্তিকে, যদি তোমরা পারো তাহলে আমার কিছু করে দেখাও, এবং করবা যে করার মধ্যে আমার প্রতি কোনো দয়া দেখাবা না, আমাকে কোনো অবকাশ দিবা না, যত শক্তি আছে সব শক্তি তোমরা লাগাইয়া দাও। হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে বলছি তোমরা কি করতে পারো করো, আমি ভয় পাই না। এই যে ভয় পাই না, এটা এমন না যে আমি বড় বীর বাহাদুর, এটা আমি অহংকার করে বলছি না যে আমি অনেক বীর বাহাদুর, আমার এত ক্ষমতা, তোমরা আমারে কিছু করতে পারবা না। না, আমি যে বলতেছি তোমরা তোমাদের সমস্ত শক্তি লাগাও, আমি তোমাদেরকে মোকাবেলা করব, এই শক্তি আমার না, বরং আমাকে তোমাদের মোকাবেলা থেকে রক্ষা করবেন কে? ইমানদার সর্বদা সর্ব অবস্থায় একজনের উপরে ইয়াকিন, বিশ্বাস এবং ভরসা এবং তাওয়াক্কুল করতে হবে। জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। হযরত হুদ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আরে আমি তো ভরসা করি তোমাদেরকে, যে আমি চ্যালেঞ্জ করলাম যা পারো করো, কিছুই করতে পারবা না। কেন পারবা না? কারণ এগুলো তো মিথ্যা। আর আমি তো নিজের শক্তির উপরও ভরসা করি না, আমি ভরসা করি রবের উপরে, যিনি আমার রব, তোমাদেরও রব। তোমরা মানো না, তবুও তোমাদের রব তিনি, আমি মানি আমার রব তিনি। জোরে বলেন কে? আমি ভরসা করি আমার রবের উপরে, তোমাদেরও রব যিনি ওই আল্লাহ তাআলা তিনি। আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করি, কারণ মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। কেমনে তোমরা আমার ক্ষতি করবা? কারণ পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের ক্ষমতা, সমস্ত মানুষের লাগাম, জোরে বলেন কার হাতে? কোন মানুষ আল্লাহর আয়ত্তের বাইরে নাই, কোন প্রাণী আল্লাহর আয়ত্তের বাইরে নাই। তাহলে আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান আল্লাহ। ওই আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমার হেফাজত করবে, তোমাদেরকে কেন আমি ভয় পাবো? তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা রাখতে হবে কার উপরে? আর আমরা কি বলি?
ভরসা রাখুন অমুক মার্কায়, কথা কন না কেন? ভরসা রাখুন অমুক নেতার উপরে, ভরসা রাখুন আমার উপরে, ভরসা রাখুন তার উপরে। কিন্তু না, ভরসা রাখতে হবে কার উপরে? আরো জোরে বলেন, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে বান্দা যদি পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস আর ভরসা করতে পারে, রাখতে পারে, তো ওই বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যার ভরসা আছে আল্লাহর উপরে, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেনই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন, জোরে বলেন কার উপরে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে। নমরুদ আগুন জ্বালাইছে, ওরে আগুন, এমন আগুন যে আগুনের লেলিহান শিখা পাখি, আকাশে যে পাখি উড়ে যায়, পাখি ধরে ফেলতেছে। নমরুদ চরকির মধ্যে এত আগুনের তেজ, এত যে সামনে গিয়ে যে ঢুকাবে, সামনে গিয়ে যে এই আগুনে রাখবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে ফেলবে, এই আগুনের তাপ সহ্য করতে পারছে না। চরকির মধ্যে বসায়া সেই চরকিটারে ঘুরে মারছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবেন অবস্থা। জিবরিল আমিন তাকায়া দেখতেছে, আয় হায়, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলে দিচ্ছে, দৌড়ায় গেছে। হে খলিল, বলেন আপনি, আপনাকে তো আগুনে ফেলে দিচ্ছে, আপনি একটাবার শুধু কি করেন? একটাবার শুধু বলেন, একটাবার শুধু অনুমতি দেন, একটাবার শুধু আদেশ করেন। তোমারে আল্লাহ পাঠাইছে? কেন আমি নিজেই আসছি। বলে আরে আমার জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন না, আল্লাহ তাআলাই তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কেমন ভালোবাসছেন, আল্লাহর উপর কেমন ভরসা নবীদের ছিল। আর আমরা তো অল্পতেই পেরেশান হয়ে যাই, আমরা দুর্বল ঈমান, এজন্য আমাদের পেরেশানি বেশি, আমাদের হায় হতাশ বেশি, আমাদের আফসোস বেশি। একদিন বেচাকেনা কম, আমাদের পেরেশানির শেষ নেই। বাচ্চা অসুস্থ, পেরেশানির শেষ নেই। আমি এমন না আপনাদেরকে বলতেছি, আমি আমার নিজেরে বলতেছি, পেরেশানি নিতে পারি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি মুসিবত, পেরেশানি, পরীক্ষা পৃথিবীতে দেওয়া হয়েছে কাদেরকে? নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পেরেশানি দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কারণ তাদের ঈমান মজবুত ছিল, আল্লাহ তাদের পরীক্ষাও বেশি নিয়েছেন। কেমন পরীক্ষা নিয়েছেন? একজন নবী, ওনাকে কি করা হয়েছে? দ্বিখণ্ডিত করা হয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে থাকতে হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা শরীরের মধ্যে রোগ। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরীক্ষা দেওয়া হয়েছে, পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুলও করেছেন, ভরসাও করেছেন। আর আমাদের ধৈর্যও নেই, আর আল্লাহর উপরে ভরসাও নেই, এমন অস্থির হয়ে যায়। আর হায় হুতাশ, হায় হুতাশ, এর কাছে ওর কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে এখন ফালাইয়া দিবে, জিবরিল আমিন আসছে, দরকার নেই তোমার সাহায্য, আমার জন্য যথেষ্ট কে? আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি যার জন্য যথেষ্ট, আগুন তার জন্য কি আগুন না বাগান? আর জোরে কর না, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালাইলো ওই আগুনের মধ্যে। জিবরিল আমিনের সাহায্য নেন না, অন্য কারো সাহায্য নেন না,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যেহেতু আমার উপর ভরসা করেছো, যে ভরসা করে আল্লাহর উপরে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। এটা বলেছেন কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহ যথেষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আগুন তোর মধ্যে আমার খলিল পড়তেছে, কুনি বারদা, আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যায়। শুধু ঠান্ডা, ঠান্ডা আবার বেশি হইলে তো কষ্ট লাগবে, লাগবে না? খালি গরমেই কষ্ট হয়, শীতকালে কষ্ট হয় না? গরমে খালি জামা কাপড় খুলি, শীতে খালি পড়ি। আল্লাহ বলেন যে ঠান্ডা হইতে বলছি, এর মানে এই না যে ডিপ ফ্রিজের ডিপ হয়ে যাবা না। সালাম, শান্তিদায়ক, শান্তিদায়ক, শান্তিদায়ক। আগুন তুমি ঠান্ডা হও, কেমন ঠান্ডা? শান্তিদায়ক ঠান্ডা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে আল্লাহই তাদেরকে রক্ষা করেন। আল্লাহ নিজেই তো বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। দেখবেন আপনার উপরে কেউ জুলুম করেছে, আপনি চাইলেই তারে জবাবটা দিতে পারেন। আপনি যদি জবাবটা না দিয়ে আল্লাহর উপর ভরসা করে থাকেন, দেখবেন সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ক্ষতি আপনার হচ্ছে না, পারতেছে না। উল্টো আল্লাহ তারা এমন মুসিবতে ফালাবে, এমন পরীক্ষায় ফালাবে, আল্লাহ তারা এমন বিপদ দিবে যে সে এতদিন আপনার ক্ষতি চাইতো, কিন্তু ওই ক্ষতি নিজের হয়ে বসে আছে। হয় কি হয় না? হযরত হুদ আলাইহিস সালাম বলতেছেন, ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, আমার আল্লাহ তাআলাই, আমার রবই আমাকে সঠিক পথের উপর রাখবেন এবং আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, তোমরা জেনে নাও, তোমরা যদিও আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, এই শুনেন এই কথাটা, তোমরা যদিও আমার কথা মানতেছো না, মুখ ফিরিয়ে নিচ্ছ, তবে জেনে নাও, ফাকাদ অবশ্যই আমি আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, যেই কথা জানাইতে বলছেন, আমি কিন্তু জানাইয়া দিছি তোমাদেরকে। তাহলে জানাইয়া দেওয়া এটা নবীদের দায়িত্ব, হেদায়াত দেওয়া নবীদেরও দায়িত্ব ছিল না। জানাইয়া দেওয়া, পৌঁছায়া দেওয়া নবীদের দায়িত্ব, আর হেদায়াত দেওয়া কার দায়িত্ব? আল্লাহ। ঠিক আমাদের ক্ষেত্রেও, আলেমদের ক্ষেত্রেও একই। হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, নেকি গুনাহ, ভালো মন্দ, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, কোনটা কোন দিকে জানায়া দেওয়া আলেমদের দায়িত্ব। মানা না মানা এটা তো, এই হেদায়াত, এই বুঝ, এটা তো আল্লাহ আপনাকে দিবেন, ওটা আপনার কাছে। আমাদের সমাজে এটা একটা বড় সমস্যা। ন্যায় অন্যায়ের কথা বলতে গেলে মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, অন্যের সম্পদ আত্মসাতের বিরুদ্ধে বলতে গেলেই এক শ্রেণীর মানুষ অসন্তুষ্ট হয়ে যায়। হয় কি হয় না? কিন্তু এটা তো আমাদের দায়িত্ব। মানা না মানা আপনার। আমি চুরির বিরুদ্ধে বলবো, আপনার যদি মনে আছে আপনি চুরি করেন, সমস্যা কি? আপনি চুরি করতেছেন, করেন, কিন্তু আমার দায়িত্ব তো চুরির বিরুদ্ধে বলা, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার দায়িত্ব। দেখেন, আমি একটা কথা আমার বুঝ হওয়ার পর থেকে, যখন অভিজ্ঞতা বাড়ছে এই মসজিদের খিদমতের জগতে, বয়ানের মধ্যে, তা আমি একটা কথা সবসময় বলি, দেখেন, অন্যায় করেন, জুলুম করছেন, সেটা এক গুনাহ, কিন্তু কখনো জুলুমের বিরুদ্ধে কথা বলতে কখনো বাধা দিবেন না। ধরেন আজকে আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা থাকার কারণে আপনি অন্য একজনের উপরে জুলুম করতেছেন। এখন আমি এসে বললাম, মসজিদে এসে বলা হলো, বয়ান হলো জুলুমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে বয়ান শুরু হওয়ার সাথে সাথে আপনি আইসা মুখটা চাপা ধরলেন, এই বয়ান করা যাবে না, এটা রাজনৈতিক বয়ান। হয় কি হয় না? নীতির বিরুদ্ধে বয়ান করা যাবে না, এটা রাজনৈতিক বয়ান। দখলবাজির বিরুদ্ধে বয়ান করলে, চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করলে আইসা বলবে এটা কিসের বয়ান? রাজনৈতিক বয়ান করেন না। মূলত এই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আপনি আজকে বন্ধ করে দিলেন। কেন দিলেন?
নিজের স্বার্থের জন্য, কারণ অন্যায়টা আপনি করতেছেন। আচ্ছা, আজকে আপনি অন্যায় করতেছেন বলে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করলেন, আগামীকালকে যে আপনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ আপনার সাথে এই অন্যায় করবে না, তার প্রমাণ কি, তার গ্যারান্টি কি? বুঝতেছেন? বিগত সরকার যখন ছিল, আমি মসজিদে বৈশা বিভিন্ন সময় আলোচনা করলে আমি বলতাম, এই যে আমাদের দেশে যত জুলুম হয়, অন্যায় হয় এবং দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো হয় রাজনীতিকে হাতিয়ার বানায়, ঢাল বানায়, ঠিক না? রাজনীতিকে ঢাল বানায় আপনি আরেকজনের উপরে অন্যায় করতেছেন, কারণ আজকে ক্ষমতা আপনার আছে, আগামীকালকেও যে আপনার ক্ষমতা থাকবে গ্যারান্টি আছে? তাহলে আগামীকালকে যিনি ক্ষমতায় বসবেন, উনি বৈশা তো সর্বপ্রথম জুলুম শুরু করলে আমি যখন বলতে যাব জুলুম, বলবে হুজুর আগেও কর নাই, এখনো করার দরকার নেই। কি বলবে না? এতদিন কর নাই, এখনো করার দরকার নেই। বলবে হুজুর আমগো উপরে যখন করছে তখন তো কিছু কর নাই। কিল্লা কইতে পারি নাই, কারণ তখন আপনি জালেম ছিলেন, আমার মুখ বন্ধ রাখছেন। আজকে মাজলুম, আপনার পক্ষে বলার মতো আমার সুযোগ নেই। এই জন্য আমরা কোনো অন্যায় করলে সেটা আমাদের নিজের গুনাহ, চেষ্টা করব অবশ্যই অন্যায় থেকে বাঁচতে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা, এটাকে কখনো বন্ধ করতে নাই। নিজের বিরুদ্ধে গেলেও এটা সহ্য, কথাটুকু সহ্য করেন, তাইলে অন্তত আপনার উপরে যখন অন্যায় হবে তখন কথাটা বাকি থাকবে। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে, বলা এটা নবীদের দায়িত্ব ছিল, ওয়ারিসে নবী যারা তাদেরও এটা দায়িত্ব। فَإِن تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُكُم مَّا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ। আমার দায়িত্ব ছিল বলা, আমি বলে দিছি, কিন্তু তোমরা মুখ ফিরে নিছো, এবার জেনে নাও। আহারে কেমনে মিলে আল্লাহর কালাম, কোরআনে কারীম। আল কোরআনু কিতাবুন হাইয়ুন, কোরআন জীবন্ত কিতাব, কিয়ামত পর্যন্ত এই কিতাব চলবে। মানব জাতির সমস্ত সমস্যার সমাধান কোরআনে দিয়ে রাখছেন কে? ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম। যদি তোমরা আল্লাহর থেকে মুখ ফিরায়া নাও, তা আল্লাহ তোমাদেরকে সরায়া অন্য জাতিকে বসায়া দিবে। আল্লাহর থেকে মুখ ফিরায়া নিছো কেন? ক্ষমতাটা বেশি পেয়ে গেছে, বাবা যা করি তাই তো, আমারে তো কেউ ফিরাইতে পারবো না, আমারে তো কেউ আটকাইতে পারবো না। তো অন্যায় করতে করতে, জুলুম করতে করতে সীমা ছাড়ায় গেছে। তা আল্লাহ বলেন, যখন কেউ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অবাধ্যতা করতে করতে সীমা ছাড়ায়, তো আল্লাহ তাআলা কি করেন? তাদেরকে পরিবর্তন করে দেন। কি করে দেন? পরিবর্তন করে দেন। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, তোমাদের রব তোমাদের পরিবর্তে অন্য জাতিকে বসায়া দিবে। এবং ওয়ালা তাযুরুনাহু শাইআ, আর আল্লাহরে কেউ কিছু করতে পারে? আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে হুদ আলাইহিস সালাম তার জাতি আদ জাতিকে সর্বশেষ চূড়ান্ত তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিলেন। এরপরে তারা ঈমান আনে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন আর ঈমান আনেই না, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার ফয়সালা করে ফেললেন। প্রথমত দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ তো করেই নাই। তাদেরকে ইস্তেগফার করতে বলেছে, সেটাও তারা করে নাই, অন্যায় থেকে ফিরে আসে নাই। উল্টো এসে দাবি করতেছে তুমি কোনো প্রমাণ দাও নাই। তো তখন প্রমাণ দিয়ে বারাআত ঘোষণা করছে, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে পারলে কিছু করো, সেটাও করতে পারে নাই। এখন তো সময় শেষ। এবার আল্লাহ বলেন, আমি আর সুযোগ দেই নাই, আমি আল্লাহ তাদের উপর আযাব পাঠাইয়া দিলাম। তবে আযাব যে পাঠাইছেন, আল্লাহ দয়া করে হুদ আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছে তাদেরকে হেফাজত করেছে। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মা'হু বিরহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার হুকুম পাঠিয়ে দিলাম, মানে আযাব পাঠিয়ে দিলাম। কি আযাব আল্লাহ পাঠালেন? ঝড় হাওয়া আর ঝড় আল্লাহ পাঠাইলেন। আয় হায়, এমন এক তুফান
আসলো, বাতাস যখন বয়, যখন তুফান আসে, গাছ যেমন জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, মাটির দিকে হেলে পড়ে, মানুষগুলাও নিজের শক্তি দিয়া দাঁড়ায় থাকতে পারে না, বাতাসের প্রচন্ড তোপের কারণে তারাও মাটির দিকে হেলে পড়ে। এমন প্রচন্ড বাতাস শুরু হয়েছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতি, তারা প্রথমে মনে করছে আরামদায়ক বাতাস, বাতাসটা ছাড়লে কি মজা লাগে না, আনন্দ আর ফুর্তি শুরু হয়ে যায়। এরা বাতাস শুরু হয়েছে মনে করছে আনন্দ আর ফুর্তি, ঠান্ডা বাতাস। কিন্তু না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ঝড়ো বাতাস দিলেন, এই বাতাসে গাছগুলো শিকড় সহকারে মাটি থেকে উঠে উড়া শুরু করছে। বাড়ির ছাদ এবং ঘরের দেয়ালগুলো উঠে উড়া শুরু করছে। মানুষ মাটির মধ্যে দাঁড়ায় নিজের সমস্ত শক্তি দিয়ে দাঁড়ায় থাকার চেষ্টা করছে, কিন্তু না, এই বাতাসের প্রচন্ড তাপে তারা মাটির মধ্যে পড়ে গেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 7 দিন 8 রাত একটানা এই বাতাস, এবং এই বাতাসের মধ্যে এক ধরনের বিষ ছিল। বাতাসটা এমন যে আইসা মুখ দিয়া ঢুকতো এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যেত, পুরো মানুষটা ধ্বংস হয়ে শেষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই আযাব আমি তাদের উপরে প্রেরণ করেছি এবং এই আযাব থেকে আমি আমার নিজ দয়ায় হুদ এবং তার সাথে ঈমানদারদেরকে হেফাজত করেছি। কেন? ওয়াতিলকা আদ জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। এই আদ জাতি তারা জাহাদু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে। ওয়া আসাউ রুসুলাহু, এবং নবীদের অবাধ্যতা করেছে। ওয়াত্তাবাউ, এবং তারা অনুসরণ করেছে আমরা কুল্লি জাব্বার, অহংকারী এবং অবাধ্য যেই সমস্ত তাদের নেতা ছিল তাদের অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উতবিউ ফি হাদিহি দুনিয়া লানা ওয়া ইয়াউমাল কিয়ামা। আল্লাহকে অস্বীকার করে অবাধ্য যারা হয়ে যায়, আল্লাহ তাদের উপর লানত দেন। এই লানত দুনিয়াতেও এবং আখিরাতেও। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, জেনে নাও আদ জাতি তারা আল্লাহকে অস্বীকার করেছে। আলা বু'দাল লিআদিন কওমি হুদ, শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করার কারণে তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতিটা হুকুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতিটা কথা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতিটা বিধান, আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শ, এগুলো আমাদেরকে যেমন মানতে হবে, জীবনে বাস্তবায়নের চেষ্টাও করতে হবে। আর এটার মধ্যে আমাদের সফলতা, অন্যথায় আমাদের জন্য লানত, আমাদের জন্য অভিশাপ, আমাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা বোঝার, আমল করার, জীবনে বাস্তবায়ন করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين.